তো ভাই, যদি তোমাদের মাথায় আমার মতো এই প্রশ্ন থাকে ভাই যে উত্তর কোরিয়ায় মানে নর্থ কোরিয়ায় এমন কি আছে যে ভাই, যে অনেক বড় বড় নেতারাও যে ওই দেশ থেকে ভয় খায়, ঠিক আছে? ওই দেশে এমন কি আছে, কি ভয়ানক অস্ত্র আছে, ঠিক আছে? তো এই ভিডিওটা তাহলে তোমার জন্য। তো ভাই, এখন আমি তোমাদের বলবো উত্তর কোরিয়ার সব থেকে ভয়ঙ্কর 5টি যুদ্ধাস্ত্রের নাম। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে পারমাণবিক ওয়ারহেড সমৃদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন হোয়াসং 20, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী দাঁড়পাল্লার আর্টিলারি সিস্টেম। অস্ত্রগুলো দেশটির সামরিক সক্ষমতা ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি হিসেবে বিবেচিত হয়। তো ঠিক আছে ভাই, তো এবার বলা যাক উত্তর কোরিয়ার প্রধান 5টি যুদ্ধাস্ত্রের নাম। নাম্বার 1, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং 20। এর মতো কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রগুলো দেশটির সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র হিসেবে বিবেচিত। এগুলো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নাম্বার 2, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা অত্যন্ত দ্রুতগতিতে এবং অপ্রতিরোধ্যভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। নাম্বার 3, রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার। দেশটির কাছে আনুমানিক 5,000 টন পর্যন্ত রাসায়নিক অস্ত্রের মজুত আছে বলে ধারণা করা হয়, যার মধ্যে সারিন ও মাস্টার্ড গ্যাসের মতো প্রাণঘাতী এজেন্ট অন্তর্ভুক্ত। তো নাম্বার 4, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সিনপো ক্লাস সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পিউগুকসং 1 এর মতো ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে লুকিয়ে থেকে পারমাণবিক হামলার সক্ষমতা প্রদান করে। তো ভাই, 5 নম্বরে যে অস্ত্রটি রয়েছে সেটি হলো দূরপাল্লার আর্টিলারি সিস্টেম। কোকসান M1989 এর মতো স্বয়ংক্রিয় হাউইটজার এবং অন্যান্য মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মতো ঘনবসতিপূর্ণ এলাকার জন্য ব্যাপক ঝুঁকির কারণ।